মা আমি হচ্ছে আমি লিঙ্গহীন একটা পুরুষ হয়ে গেছি এখন। আমার বাংলাদেশে ট্রিটমেন্ট হচ্ছে না, চেন্নাই যেতে হবে। আমি ভালো একজন অ্যাক্টর ছিলাম, এখন আমার অবস্থা খুবই খারাপ। ওই মহিলাটা কারাগারে আছে, ওর যেন ফাঁসি হয়। অ্যান্ড ওর মতো কোনো দার্জাল মহিলা যেন বাংলাদেশে এরকম অকারেন্স করতে, আপনাদের সন্তানের সাথে যেন অকারেন্স করতে না পারে, এটাই আমার দাবি। আমি রাষ্ট্রীয় গণভবনের কাছে আসছি, বাংলাদেশ সেনাবাহিনী আছে, সবাই আছে, তারাও সবাই দুঃখ পোষণ করতেছে বিষয়টাতে। আমি দীর্ঘ 1 মাস পর আজকে রাস্তায় আসছি। আমি এতদিন হসপিটালে ছিলাম, আমার শরীরটা আমি আমার গোপন অঙ্গের অবস্থা খুবই খারাপ। আমি মরে যেতাম, ঘরে তালা বাইরা রেখে দেওয়া গেছিল। আমি উঠা দেখি রক্ত দিয়ে ভরা বিছানা। আমি বাংলাদেশের চিকিৎসা পাচ্ছি না, তাই আমি রাষ্ট্রীয় গণভবনের সামনে আসছি। বাঁচতে চাই, দেশের সাধারণ নাগরিক হিসাবে আমি বাঁচতে চাই। আপনারা সাংবাদিক আছেন, আপনারা একটু এটা প্রচার করবেন যেন আমার মতো আর কোনো পুরুষের কান্না না করতে হয়, অচল না হইতে হয়। আমার কোনো সন্তান নাই, আমার ভবিষ্যৎ কানা করে দিছে, অন্ধকার করে দিছে। ওই মহিলার সন্তান আছে, আর ভবিষ্যৎ আছে, আমার কোনো ভবিষ্যৎ নাই। আমার মা চিল্লাইতে চিল্লাইতে দক্ষটা ফেলতেছে হসপিটালের বেডে, আমি তার আসতে দেই নাই। বাংলাদেশের ডক্টর অনেক চেষ্টা করছে, তারা পরিপূর্ণ চিকিৎসা দিতে পারতেছে না। তারা শুধু কেটে ফেলতেছে, আগা কেটে ফেলছে, বলছে যে বাই লসের দিকে আপনি। এই জন্য আমি জরুরি দেশের বাইরে চিকিৎসা নিতে চাই। আমার টাকা লাগবে না, আপনারা চিকিৎসা দেন আমাকে। আমার টাকা দরকার নাই, আমাকে চিকিৎসা দেন, আমি এটাই চাই। আমার পাশে কোনো টেলিভিশনের কোনো সাংবাদিক আসতেছে না, আমি বুঝতেছি না কেন। যমুনা নিউজ শুধু আমি দেখছি হসপিটালে বেডে শুয়ে, সেই হচ্ছে সবার নিউজ, গরিব দুঃখী সবার পাশে থাকতেছে। আর কোন নিউজের কর্মীরা কেন আসতেছে না আমি জানি না। আমি একজন ইউটিউবার, আমি তো এটা চিরদিন মনে রাখবো। আমার যদি লিঙ্গ ছাড়া বাঁচতে হয়, আমি তো এটা মনে রাখবো। স্বাভাবিক জীবনে ফিরে এসে ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আবেদন, আমাকে যেন চিকিৎসা দেয় দেশের বাইরে নিয়ে। আমার টাকা দরকার নাই। সাংবাদিকের কাছে একটু আন্টি খালাম না, একটু একটু ওনাদেরকে রিকোয়েস্ট করবেন আমার পাশে দাঁড়ানোর জন্য। একটু আমি খুবই অসহায়, আপনি একটু দেখে যান। মোবাইলটা দাও তো আমার, মোবাইলটা দাও। মায়ের বয়স মহিলা জোর জবরদস্তি তার বাচ্চা কাচ্চা রেখে আমাকে কুমারী পরিচয় দিয়ে বিয়ে করে, কুমারী পরিচয় দিয়ে বিয়ে করে আমাকে আটকে রেখে। আমি যে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমার ফেমাসিটি সে পাওয়ার জন্য টিকটকার ছিল, আমি বুঝতে পারি নাই। সে এখন টিকটকে হাজার হাজার লাইক পায়, আমাকে আটকে রেখে আমার সাথে ভিডিও করে। সে একা ভিডিও করলে তাকে কেউ পছন্দ করে না, আমি ওর সাথে থাকতে চাই না। আপনাদের মতো সাধারণ মানুষও আমাকে বলছে যে ওর সাথে থাইকেন না, ও খারাপ মহিলা, ওর মুখের ভাষা বিচ্ছিরি খারাপ। যার কারণে আমি আমার যার সাথে রিলেশন ছিল আমি তাকে বিয়ে করছি। অল্প বয়সী একটা মেয়ে আমার সাথে ম্যাচুইড, দেখেন আমার আগের লুকটা। ও জেলে আছে, ও জামিনে বের হইতে চাচ্ছে, আর জামিনে বের হয়ে আমাকে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। অবৈধ টাকার বিনিময়ে জামিনে বের হবে, এটা বলতেছে। আমি কেমন ছেলে উনি ভালো করে জানেন। আচ্ছা ভাই একটু বলবেন। আসলে আজকে তো বলতে আসেনি, অনেক বলছি আমি, অনেক ভিডিওতে বলছি। আজকে আসলে সাকিব 1 মাস পরে সে রাস্তায় নেমেছে, মানে
রাস্তা নামারও কারণ আছে, কারণ মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন মানুষ অনেক কিছুই করে। আজকে বাংলাদেশে অপারেশন, ছোটখাটো একটা অপারেশন হয়েছে, প্রায় 1 মাস যাবত কিন্তু হাসপাতালে ভর্তি। তো এখানে যেটা সাকিব অনুভব করেছে বা ডক্টররা যেটা বলেছে যে আসলে এই ধরনের চিকিৎসা বাংলাদেশে খুব কমই সাকসেস হয়। পরিপূর্ণ যদি এটা করতে হয়, অপারেশন করলে সাকসেস হতে পারে, সেটা যে চেন্নাই অন্য কোনো দেশে নিলে হতে পারে। সেই জন্য অর্থ প্রয়োজন। অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী অর্থ প্রদান করবে। আচ্ছা, এখানে রয়েছে পাগলা সোহাগ, তাকে এক নামে চিনেন। আপনি কিছু বলতে চান যে এই যে আমাদের একজন ভাই আজকে এই অবস্থায়? অবশ্যই বলতে চাই, ওর সাথে আমার মিডিয়াতে দেখে পরিচয়, ওর পর থেকে আমি ওর সাথে চলাফেরা করি এবং অনেক কাজ করি এবং ওর সহযোগিতা করার চেষ্টা করি এবং সবসময় পাশে থাকি। তো আমি ওর বাসায় গিয়েছিলাম, শিখা খানের সাথে। শিখা খান যে বাসায় থাকতো ওই বাসায় গিয়েছিলাম, কয়েকদিন থেকে ছিলাম। তো সেক্ষেত্রে আমি যে মানে ও যেরকম ভাব মানে করছিল শিখা খান, আমি ভাবি নাই যে এই কাজটা করে ফেলবে। মানে আমার সামনেও অনেক ওদের সাথে ঝগড়া হয়েছিল মানে আমি থাকাকালীন। তো আমি ফিরানোর চেষ্টা করছি, তারপর আমার বন্ধুকে বলছি যে তুই যেভাবে পারোস ওর কাছ থেকে সরে আয়, না হলে তোর বিপদ হতে পারে। তারপর ও আমাকে বলছে হ্যাঁ আমি চেষ্টা করতেছি, আমাকে ছাড়তে দিতেছে না। তো আমরা বলছি সবাই যে আমরা তোর সাথে আছি, তুই তুই চিন্তা করিস না, ইনশাল্লাহ আমরা আছি। তো এর ভিতরে এই কাজটা করে ফেলছে। তো আমি দেশবাসীর কাছে একটাই কথা চাই, আমি একটা পুরুষ যে আমি যে ঘরে ঘুমাবো আমি বউর সাথে, আমি কিন্তু এটা নিশ্চয়তা নাই। কারণ অনেক পুরুষরা কিন্তু এই জন্য কিন্তু অনেক টেনশনে আছে। তো আমি চাচ্ছি শিখা খানের বিচার হোক, বিচারের মাধ্যমে যেন কোনো পুরুষ নির্যাতন জানি আর না হয়। আর আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন। আর বাংলাদেশে ইতিমধ্যে অনেকদিন চিকিৎসা করছে, আমার জানা মতে এই চিকিৎসা ভালো কিছু হবে না। তো খুব শীঘ্রই ওকে নিয়ে চেন্নাই যেতে হবে। তো আপনারা সবাই ওর জন্য সহযোগিতা যারা করতে চান, যারা অনেক সোশ্যাল মিডিয়াতে অনেকে আমাদের দেখেন এবং আমাদের সাহায্য করার জন্য চেষ্টা করেন, তো অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনার কাছে যেটা জানতে চাই, এই যে হচ্ছে গিয়া জুনিয়র সাকিবের ছোট ভাই, তো কি বলতে চান আপনি? বলতে চাই যে দেশবাসীর কাছে যে আপনাদেরকে এতদিন যে বিনোদন দিয়ে আসছে, কাজ দিয়ে সবসময় কাজের পিছনে দৌড়েছে, তাকে আজকে আপনি তার পাশে দাঁড়ান সবাই। দর্শক, আমরা ভিডিওটি শেষ করতে চাই, আর হচ্ছে আমরা ভিডিওর কমেন্ট সেকশনে নাম্বারটি দিয়ে দিতে চাই। আমি আরেকটি কথা আবারও বলে রাখতে চাই, আপনারা যদি সহযোগিতা নাই করতে পারেন, ভিডিওটি শেয়ার করে দিয়ে এই মানুষটার পাশে দাঁড়াবেন। আর আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা এই মানুষটির ভিডিওটি এমন একজন মানুষের কাছে পৌঁছাবে, হয়তোবা তিনি চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিবে।